মনের মতো মানুষ খুঁজছেন অভিনেত্রী বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শক নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। 2024 ছিল বাঁধনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। 2024-এ গুটি ওয়েবের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার, ডেলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী। এছাড়া সিজেএফবি অ্যাওয়ার্ডও পেয়েছেন। তাছাড়া গত বছর গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করে বেশ আলোচনায় ছিলেন বাঁধন। নতুন বছরের পরিকল্পনা সম্বন্ধে জানালেন এই অভিনেত্রী। তিনি বলেন, গত বছরটা ছিল একেবারেই ডিফারেন্ট। দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক, নতুন এক বাংলাদেশ হোক। কারণ গত বছর আমাদের যে সংস্কার শুরু হয়েছে, নতুন বছরে সেটা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার আসুক, এটাই চাই। 2024 সালে কাজে ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, গত বছর আমি কেরিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজন শাহরিয়ার, সুমিতের মাস্টার এবং সানি সারোয়ারের পরিচালনায় এশা মার্ডার সিনেমা দুটির কাজ শেষ করেছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এছাড়া আরও দুটি সিনেমার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর কাজ দুটি করব। দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন, তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ের প্রসঙ্গে বাঁধন বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো, পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে, এটার মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।